ডিয়ার অল, টুডে আমি আজকে আপনাদের সাথে ডিসকাশন করব এটা টি শার্টের লেআউট মানে হচ্ছে একটা শার্ট তৈরি করতে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কোন কোন প্রসেস কীভাবে কী করতে হয়, কোন প্রসেসের পরে কোন প্রসেস স্টিচিং করতে হয় বা কোনটার পরে কী কাজ করতে হয়। একটা টি শার্টের লেআউটের ক্ষেত্রে ফার্স্টে হচ্ছে শোল্ডার জয়েন করবে, বা কোনো ক্ষেত্রে ফার্স্টে রাইট শোল্ডার জয়েন, নেক জয়েন, তারপর যে রিফেব্রিকেট যে নেকে অ্যাটাচ করে ওই রিফেব্রিকেট রিফেব্রিক টাক দেয়। ডিয়ার অল, আজকে একটা টি শার্টের লেআউট নিয়ে কথা বলবো। লেআউট হচ্ছে একটা টি শার্ট তৈরি করতে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কোন প্রসেস কীভাবে স্টিচিং করতে হয়, কোন পার্টের পরে কোন পার্ট স্টিচিং করতে হয়। একটা টি শার্টের জন্য ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যে প্রসেসগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। একটা টি শার্ট মেকের ক্ষেত্রে ফার্স্টে শোল্ডার জয়েন করে, তারপর নেক জয়েন করে, রিপ টাক দেয়, নেক টেপ জয়েন করে, নেক টপ সিন দেয়, মেইন লেভেল জয়েন করে, স্লিপ হ্যাম করে, স্লিপ অ্যাটাচ করে, আর্ম হোল টপ সিন দেয়, কেয়ার লেভেল অ্যাটাচ করে, তারপর সাইড সিএম, তারপর স্লিপ টাক, তারপর বটম হ্যাম। তো এই ক্ষেত্রে একটা টি শার্টের কিন্তু একদম বেসিক্যালি একটা কমপ্লিট শার্টের একটা কমপ্লিট লেআউটের মাধ্যমে কিন্তু টি শার্ট ডাবল প্রোডাকশন দেওয়া যেতে পারে 50-50 করে, কারণ টি শার্টের জন্য এত বেশি মেশিনের দরকার হয় না। তাহলে একটা কমপ্লিট টি শার্টের লেআউটটা কি, ফার্স্টে শোল্ডার জয়েন করবে, তারপর শোল্ডার জয়েন্টের পরে নেক জয়েন করবে, তারপর রিবে টাক দিবে, নেক টেপ জয়েন করবে, তারপর নেকে যে উপরে যে টপ সিন দিবে প্লেন মেশিন দিয়ে, তারপর মেইন লেভেল জয়েন করবে, স্লিপ হ্যাম করবে, মানে স্লিপের যে বটম আছে বটমটা হ্যাম করবে, তারপর স্লিপ অ্যাটাচ করবে, তারপরে আর্ম হোল টপ সিন দিবে। টপ সিন স্টিচ হচ্ছে কি, টপ স্টিচ মানে উপরে যে স্টিচিংটা হয়, কেয়ার লেভেল অ্যাটাচ করবে, সাইড সিএম, তারপর স্লিপের টাক দিবে, তারপর বটম হ্যাম, বটম হ্যামের যে প্রসেসটা আছে এই কমপ্লিট করবে। এটা একটা বেসিক একটা টি শার্টের লেআউটের কথা আমি আপনাদের সাথে তুলে ধরলাম। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। থ্যাংকস অল।